বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটা হলো হুমকি নিয়ে। আমাদের চলাফেরার পথে আমাদেরকে এমন অনেক মানুষ আছে যারা হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়, মেরে ফেলার হুমকি দেয়, সম্পত্তি ক্ষতি করার হুমকি দেয়। তাহলে এ বিষয়ে আমরা কি করতে পারি? এ বিষয়ে আমাদের আইনি অধিকার কি এবং আমরা এ বিষয়ে আইনি কি পদক্ষেপ নিতে পারি? এ বিষয়ে বিএনএস এর ধারা ৩৫১ অনুযায়ী আপনি তার নামে এফআইআর করতে পারেন এবং তার ২ বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। এবং হুমকিটা যদি গুরুতর হয়, যেমন প্রাণনাশের হুমকি, সম্পত্তির হুমকি, বড় ধরনের হুমকি, গুরুতর হুমকি হয়, তাহলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। সুতরাং আমরা অন্যায়ের সামনে কেউ মাথা নত করব না। মনে রাখবেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। আজ যেটাকে হুমকিটাকে কখনোই লাইটলি নেবেন না। যখনই হুমকি কেউ দেবে, সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের জমা করবেন এবং পুলিশি অ্যাকশন নেবেন তার বিরুদ্ধে। কেননা আজ হয়তো সে হুমকি দিচ্ছে, কাল সে বড় ধরনের ক্ষয়ক্ষতি আপনার করে দিতে পারে। সুতরাং হুমকিকে লাইটলি নেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হবে। আইনি রাস্তা খোলা আছে। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ নয় আইনের ঊর্ধ্বে। সুতরাং নিজের সুরক্ষার জন্য যখনই কেউ আপনাকে হুমকি দিবে, সঙ্গে সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিবেন। কেননা যখন পরবর্তীতে যদি আপনার কোনো বড় ক্ষয়ক্ষতি হয়ে যায় বা আপনার পরিবারের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশের সুন্দর জায়গাটা থাকবে না। আর আপনি যদি লিখিতটা দিয়ে রাখেন, তাহলে কি হবে, পুলিশ তার উপরে সন্দেহ করবে এবং পুলিশ সে আইন থেকে পালাতে পারবে না এবং আইন থেকে সে বাঁচতে পারবে না। সুতরাং হুমকিকে লাইটলি নেবেন না। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। সুতরাং সুরক্ষিত থাকুন এবং আইন মেনে চলুন এবং কেউ হুমকি দিলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিন।